এই প্রশ্নটা করেছে রেজিন আহমেদ। বিজ্ঞান বিভাগ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। প্রশ্নটা ছিল, নির্বাণ অর্থ যদি শূন্যবাদ আর নির্বাপিত হওয়াই বোঝায়, তবে সিদ্ধার্থ যখন তার সকল আসক্তি ক্ষয় করে বুদ্ধ হন, তারপরও তো তিনি বেঁচে ছিলেন। তাহলে বুদ্ধ হওয়ার পর তিনি কেন শূন্যে বিলীন হয়ে গেলেন না? তো এখানে দেখুন, রেজিন আহমেদ আপনি যে প্রশ্নটা করেছেন, এটা ঠিক নির্বাণ অ্যাকচুয়ালি এক প্রকার এটা শূন্যবাদ, এবং নির্বাণ অর্থ নির্বাপিত হওয়া বোঝায়। তো আপনি যে এটা বললেন, যদি শূন্যবাদ এবং নির্বাপিত হওয়া যদি নির্বাণের অর্থ হয়, তাহলে গৌতম বুদ্ধ 35 বছরের মাথায় যখন বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন, তার নির্বাণ লাভ করেছিলেন, তখন কেন তিনি শূন্যে বিলীন হয়ে গেলেন না? তো দেখুন, এখানে এটা একটু পরিষ্কার করে দিচ্ছি। এটা এইভাবেই দেখতে হবে, নির্বাণ দুই প্রকার। একটা হচ্ছে সোপাধিশেষ নির্বাণ, আর একটা হচ্ছে নিরুপাধিশেষ নির্বাণ। দুই প্রকার। যখন 35 বছর বয়সে যখন সিদ্ধার্থ বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন, অর্থাৎ অরহত হন, এটা এক প্রকার নির্বাণ। তো এটা হচ্ছে সোপাধিশেষ নির্বাণ, অর্থাৎ পরিপূর্ণ পঞ্চস্কন্ধ বিদ্যমান আছে। তা 80 বছর বয়সে বুদ্ধ যে নির্বাণ লাভ করলেন, পরিনির্বাণ, তখন আর পঞ্চস্কন্ধ বিদ্যমান নেই, তখন থেকে বুদ্ধকে আর দেখা যাবে না। সেটা নিরুপাধিশেষ নির্বাণ, অর্থাৎ সব নিরুদ্ধ হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। বুদ্ধ 35 বছরের মাথায়, 35 বছর বয়সে যখন সোপাধিশেষ নির্বাণ সাক্ষাৎ করেছিলেন, তখন বিলীন না হওয়ার কারণ হচ্ছে বুদ্ধগণের এমন শক্তি আছে, বুদ্ধগণ যদি ইচ্ছা করেন ওনারা আয়ুকে দীর্ঘ করতে পারেন। অর্থাৎ বুদ্ধগণ কখন মৃত্যুবরণ করবেন, কখন দেহ রাখবেন, এটা আপন ইচ্ছাতে নির্ভর করে। তাই তখন যদি শূন্যে বিলীন হয়ে যেত, তাহলে বহুজনের কল্যাণের কথা চিন্তা করে তিনি সংসার ত্যাগ করেছিলেন, সাধনা করেছিলেন। তাহলে বহু মানুষের যে মুক্তির মার্গ, তাহলে কে দেখিয়ে দেবে? তাই 45 বছর মানুষকে মুক্তির মার্গ দেখিয়ে দিয়েছিলেন। 45 বছর মানুষকে মুক্তির রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। তো অন্য যে কোনো কেউ ইচ্ছা করলে মারতে পারে, কিন্তু যিনি সম্যক সম্বুদ্ধ, তাদেরকে কেউ মারতে পারে না। তাদের মৃত্যু ইচ্ছাধীন, নিজের ইচ্ছার উপর নির্ভর করবে। যদি ওনারা ইচ্ছা করেন আমি 1 বছরের মধ্যে, 1 বছরের মাথায় আমি মৃত্যুবরণ করব, তাহলে 1 বছরের মাথায় উনি নির্বাণ লাভ করবেন। তাই বুদ্ধ এখন যেটা 80 বছরের মাথায়, 80 বছর বয়সে যে বুদ্ধ নিরুপাধিশেষ নির্বাণ লীন হয়ে গেছেন, নির্বাণ সাক্ষাৎ করেছেন, সেটা 3 মাস আগে বুদ্ধ ঘোষণা দিয়েছিলেন যে আমি আগামী 3 মাসের ঠিক মাথায় অমুক পূর্ণিমায় আমি দেহ রাখব অমুক জায়গায়। বুদ্ধ এরকম মহাপরিনির্বাণ সূত্রে সূত্রপিটকে দীর্ঘ নিকায়ে এইরূপ ঘোষণা দিয়েছিলেন বুদ্ধ। তো যার কারণে বুদ্ধ বহুজনের কল্যাণের কথা চিন্তা করে বহু মানব, দেবমানবকে
দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য, মুক্তি মার্গ শিক্ষা দেওয়ার জন্য, ধর্ম প্রচার করার জন্য বুদ্ধ ৪৫ বছর ব্যাপী উনি আয়ুকে ধরে রেখেছিলেন। যদি ইচ্ছা করতেন বুদ্ধ আরও দীর্ঘ আয়ু লাভ করতে পারতেন, কিন্তু বুদ্ধগণ সচরাচর দেখা যায় মানুষের যে গড় আয়ু, যখন বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন তখন মানুষের গড় আয়ু হয়তো ৮০, ৯০, ১০০ অনেকটা এরকম ছিল। কেউ কেউ ১২০ বছর, সর্বোচ্চ ১৬০ বছর পর্যন্ত বেঁচেছিলেন দেখা যায়, ১৬০ পর্যন্ত দেখা যায় সর্বোচ্চ। তো এখানে রেজিন আহমেদ, আপনাকে কেবল এটা জানাতে চাইছি, গৌতম বুদ্ধ বহুজনের কল্যাণের কথা চিন্তা করে ৩৫ বছর বয়সে যখন সোপাদিশেষ নির্বাণ লাভ করেছিলেন তখন উনি দেহ রাখেননি। তাই ৮০ বছর বয়সে দেহ রেখেছেন, ৪৫ বছর ধর্ম প্রচার করেছিলেন, মুক্তির বাণী প্রচার করেছিলেন ৪৫ বছর। ৮০ বছর বয়সে বুদ্ধ আপন আয়ু সংস্কার বিসর্জন দিয়েছিলেন, বর্জন করেছিলেন, অর্থাৎ নিরুপাধিশেষ নির্বাণ সাক্ষাৎ করেছিলেন। তখন থেকে বুদ্ধগণকে আর দেখা যায় না, তখন ওনারা বিলীন হয়ে যান। বুদ্ধগণ আর পুনর্জন্ম গ্রহণ করেন না, অর্থাৎ যারা অরহৎ নির্বাণ সাক্ষাৎ করেন, কেবল বুদ্ধের বেলায় নয়, ধরুন অনেক সময় দেখা যায় ৮ বছর বয়সে, ৭ বছর বয়সে ওনারা নির্বাণ এটা বুঝতে পেরেছেন যে এই এখন আমার আর আসক্তি নেই। এটাকে এক প্রকার অরহৎ হওয়া, এটা সৌপাধিশেষ নির্বাণ। যেদিন একদম দেহ রাখবেন সেটা নিরুপাধিশেষ নির্বাণ। যার কারণে বুদ্ধ ৩৫ বছরের মধ্যে দেহ রাখেননি, তাই বুদ্ধকে দেখতে পাওয়া গেছে। ৮০ বছর বয়সে বিলীন হয়ে গেছে, নিরুপাধিশেষ নির্বাণ সাক্ষাৎ করেছেন। এই হচ্ছে বুদ্ধ ৩৫ বছরে কেন বিলীন হয়ে যায়নি বা কেন দেহ রাখেনি, ৮০ বছরে কেন দেহ রেখেছিলেন। তো এভাবেই সবাইকে এটাকে ধারণ করতে হবে। যদি বুদ্ধ তো চাইলেই উনি ১২০ বছর, ৩০ বছর, ১০০ বছর বাঁচতে পারতেন, উনি ৮০ বছর কেন? এখানে একটা আপনি যে বলতে চাইছেন বুদ্ধ যদি ইচ্ছা করতেন আয়ু আরো বাড়াতে পারতেন, হ্যাঁ বাড়াতে পারতেন, কিন্তু দেখুন এখানে ত্রিপিটক শাস্ত্রে যেমন দেখা যাচ্ছে, তো ত্রিপিটক শাস্ত্র মতে বুদ্ধগণের লাইফ হিস্ট্রি মতে, লাইফ স্টাইল মতে দেখা যাচ্ছে। আপনাকে একটা উপমা দিতে পারি। ধরুন মনে করুন আপনারা ছেলে মানুষ হিসেবে বন্ধু বান্ধবদের বাড়িতে গেলে হয়তো তারা না বললেও হয়তো একদিন থেকে যাবেন, হয় না এমন? কিন্তু সেখানে আপনার বাবা গেলে বিনা নিমন্ত্রণ থাকতে পারে না, তার থাকবে কি? বোধিসত্ত্বগুরু যোগী সচিব থাকবে না কেন? উনি বিনা নিমন্ত্রণে থাকতে পারে না। আপনারা হয়তো শিশু মানুষ, ছেলে মানুষ থেকে গেলেন, কিন্তু উনি থাকতে পারে না। তাই বুদ্ধগণের ধর্ম ওনাদেরকে কেউ যদি নিমন্ত্রণ না করে, ফাং না করে, আহ্বান না করে, এত বছর আয়ু বাড়ান, দেবমানবের হিতের জন্য আপনি আয়ুকে এক্সটেনশন করান, সেরকম প্রার্থনা না করলে বুদ্ধগণ সে আয়ু বর্ধন করেন না। তাই বুদ্ধের যে প্রাইভেট সেক্রেটারি আনন্দবান্তে বুদ্ধ কয়েকবার সংকেত দিয়েছিলেন, মহাপরিনির্বাণ সূত্রে এমনটা দেখা যাচ্ছে। কয়েকবার সংকেত দিয়েছিলেন যে আনন্দ বুদ্ধগণ ইচ্ছা করলে কল্পকাল পর্যন্ত আয়ু বাড়াতে পারেন, আয়ু সংস্কার বাড়াতে পারেন, জীবনকে ধারণ করতে পারেন, ধরে রাখতে পারেন। আনন্দ বুদ্ধগণের এই গুণ, সম্মুখ বুদ্ধগণ এই গুণ, সেটা আনন্দবান্তে বুঝতে পারেনি, কয়েকবার সংকেত দিয়েছিলেন। তো যখন বুদ্ধ আয়ু যখন বিসর্জন দিয়েছিলেন, অর্থাৎ অধিষ্ঠান করলেন, আজ থেকে 3 মাসের ঠিক মাথায় আমি দেহ রাখবো। 3 মাস আগেই ঘোষণা করে দিয়েছিলেন বুদ্ধ, 3 মাসের ঠিক মাথায় আমি দেহ রাখবো, শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। তখন ভূমিকম্প হয়। যখন পৃথিবী কম্পিত হয় তখন বুদ্ধের প্রাইভেট সেক্রেটারি
প্রধান সেবক আনন্দ বানতে বুদ্ধের কাছে যায়, ভূমিকম্পের কারণ জিজ্ঞাসা করেন। তো বুদ্ধ বললেন, এই এই কারণে আনন্দ ভূমিকম্প হয়। বুদ্ধগণের জন্মের মুহূর্তে ভূমিকম্প হয়, বুদ্ধি লাভে ভূমিকম্প হয়, বেশ কিছু বুদ্ধ 8টা কারণ ব্যাখ্যা করলেন ভূমিকম্পের। লাস্ট বললেন, যখন বুদ্ধগণ দেহ রাখেন, অর্থাৎ আয়ু সংস্কার দেহ রাখলে তখন ভূমিকম্প হবে, আয়ু সংস্কার যেদিন বিসর্জন দেন সেদিন ভূমিকম্প হয়। তখন আনন্দবান্তের মাথায় আসলো, তাহলে বুদ্ধ আজকে নিঃসন্দেহে আয়ু সংস্কার বিসর্জন দিয়েছেন, অর্থাৎ সংকল্প করে ফেলেছেন আমি দেহ রাখবো। তো বুদ্ধকে বললেন, বান্তে, দেবমানবের হিতের জন্য আপনি আয়ু সংস্কারকে বাড়ান, ধরে রাখুন। তো বুদ্ধ বললেন, আনন্দ, সেই সময় অতিবাহিত হয়ে গেছে। আনন্দ, আমি তোমাকে বারংবার সংকেত দিয়েছিলাম, তোমাকে আমি ইঙ্গিত দিয়েছিলাম, আনন্দ তুমি বুঝতে পারোনি। আমরা দীর্ঘনিকায়ে সূত্র পিটকে মহাপরিনির্বাণ সূত্রে আমরা দেখতে পাচ্ছি। তাই বুদ্ধ আয়ু সংস্কার বিসর্জন দেওয়ার পর, বর্জন করার পর যখন ঘোষণা দিলেন, আমি আগামী 3 মাস পর, ঠিক 3 মাসের মাথায় আজ থেকে আমি দেহ রাখবো, তখন আনন্দ মানতে প্রাণ নিমন্ত্রণ করতে গেলেন, প্রাণ করতে গেলেন, প্রার্থনা করতে গেলেন। কিন্তু বুদ্ধ বলেন, আনন্দ, সময় অতিবাহিত, বুদ্ধগণ সেটা আর ফিরিয়ে আনা সম্ভব নয়, যেহেতু আমি অধিষ্ঠান করে ফেলেছি। এ কারণে বুদ্ধ আয়ু বাড়ায়নি।